আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো বক্সার প্যাটার্ন মেকিং। আমি যতটুকু পারি এতটুকু দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা ফাইলে যে নামে প্যাটার্নটা করব ওই নামটা আমরা দিয়ে দেব। তারপর শিটে নিউ শিট, তারপর ফাইলে ডিসপ্লে টাইটেল ব্লক সাইজ। এরপর আমরা এডিটে আমরা সাইজটা এখানে বসায় দেব। আমরা করব ইন সাইজে। আমরা এখানে ইন সাইজটা বসায় দেব। এরপর আমরা শুরুতে আমরা একটা লম্বা একটা দাগ দিয়ে নেব। আমাদের লেন্থ যা আছে তার থেকে বেশি একটা দাগ দিয়ে নেব। আমাদের ফ্রন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ দুটো একই মেজারমেন্ট দেওয়া আছে। আমরা এটা আগে দিয়ে নেব। ফ্রন্ট লেন্থ আছে 21, আমরা এখানে একটু বেশি দিয়ে নেব, x এর 0 y এর 30। এরপর আমরা এখান থেকে এইদিকে ওয়েস্ট যা আছে তার থেকে একটু বেশি দিয়ে নেব। ওয়েস্ট আছে আমাদের টোটালে আছে 39, হাফে হয় 19 হাফ। আমরা প্যাটার্নটা করব হাফে। এদিকে আমরা দেব 30, এদিকেও 0। এরপর আমরা এদিকে ওয়েস্ট আছে আমাদের 39, তার অর্ধেক হচ্ছে 19 হাফ। আমাদের হিপ আছে 22 হাফ। হিপ ডাউন আছে আমাদের 11 cm নিচে হবো হিপের পজিশন। আমরা এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে -11 cm নিচে আমরা এদিকে হিপ আছে আমাদের টোটাল 45, আমরা এখানে দেব 22 হাফ, যেহেতু প্যাটার্নটা আমরা হাফে করতেছি, -22 হাফ। এরপর আমরা এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এখানে দেব। দেওয়ার পরে আমরা F3 তে লেন স্টার লাইন দিয়ে আমরা এটা বাড়ায় দিব। আমাদের সাইড লেন্থ আছে 21, আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে এটা হচ্ছে আমাদের সাইড, এখান থেকে আমরা 21 নেব। এরপর আমরা F3 তে F1 যাব। F1 যাতে আমরা লিঙ্ক দিয়ে এখান থেকে এদিকে একটা দাগ টেনে নেব। এরপর আমরা স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে এইভাবে একটা লাইন দেব। আমাদের লেগ ওপেনিং আছে 20 cm। আমাদের এখানে একটা গ্যাসেট আছে, প্যানেল আছে, ইঞ্চিএম একটা প্যানেল আছে, প্যানেলটা বাদ দিয়ে হয়েছে আমাদের 20 cm। তো আমরা প্যানেলটা আলাদা করে বানাবো। এরপর আমাদের ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ দেওয়া আছে 21, এখানে -21 দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে বেজার লাইন দিয়ে এখানে দেব। এরপর আমরা সিম এক্সিস্ট করব, যাতে আমাদের শেপটা আমরা সুন্দরভাবে দিতে পারি। কার্ভ উইথ কনস্ট্যান্টটা নিয়ে আমরা সিমেট্রি করে নেব। এরপর আমরা ডিসপ্লে হ্যান্ডেলটা অন করে F3 রিশেপে আমরা
একটু জুম করে নিয়ে আমরা শেপটা দেব, তাতে আমাদের শেপটা ভালোভাবে দিতে পারে। তো এরপর আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে এরপর আমাদের এখানে ফ্রন্টে একটা প্যানেল হবে। এই প্যানেলটা আমাদের এখানে মেজারমেন্ট আছে 2.5 cm, টোটালে 5 cm। তো 5 cm এর অর্ধেক হচ্ছে 2.5 cm। আমরা গিয়ে কলেজের ডিভিলপ পয়েন্ট দিয়ে এখান থেকে আমরা 2.5 cm একটা ডিভিলপ পয়েন্ট নেব, এবং উপরে আমাদের প্যানেলটা আছে 7.5 cm, তার অর্ধেক হবে 3.75। এবং মাঝখানে একটা মেজারমেন্ট আছে, মাঝখানের মেজারমেন্টটা হবে 6.5 cm। আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে এদিকে নেব আমরা 4.5 cm, তারপর লেন স্টার লাইন দিয়ে থ্রিতে যাদের লেন স্টার লাইন দিয়ে আমরা এদিকে দেব 2 cm, কারণ প্যানেলটা এখানে মাঝখানে আমাদের একটু ভলিউম থাকবে। তো আমরা এবার কলেজের বেজার লাইন দিয়ে শিপ চাপ দিয়ে ধরে আমরা এইভাবে দিব, এই সাইডেও আমরা সেম ভাবে শিপ চাপ দিয়ে ধরে দিয়ে দেব। এরপর আমরা ইঞ্জিনের যে একটা প্যানেল আছে, এই প্যানেলটা আমরা বানাবো। তো আমরা তার আগে এইটে যাতে আমরা লেন্থ মেজার এবং আমাদের মেজারমেন্টটা হাইট করা আছে, আমরা মেজারমেন্টটা শো করব। লেন্থ মেজারে যাতে আমরা এখান থেকে এটা মাপ দিয়ে নেব যেটা আমাদের কত আছে। আমরা এখন মেজারমেন্ট সবগুলো একটু দেখে নেই যে আসলে আমাদের মেজারমেন্টটা 21 ঠিক আছে, এদিকে আমরা নিয়েছিলাম 19.5 ঠিক আছে, এদিকে আমরা নিয়েছিলাম 22.5 ঠিক আছে, আমরা সাইড লেন্থ নিয়েছিলাম 21 ঠিক আছে, লেগ ওপেনিং নিয়েছিলাম 20 cm, এটাও ঠিক আছে। তো এরপর আমরা প্যানেলটা আগে তৈরি করে নেব। আমরা আবার রেক্টেঙ্গল রেক্টেঙ্গল দিয়ে আমরা 7.18, তার মানে 7 দুগুণে 14.35 মাইনাস প্যানেল হাইটটা আছে আমাদের 3 cm, 3 এর অর্ধেক 3 এর ডাবল হবে 6 cm। এখানে আমরা ডেভেলপ পয়েন্টে এটা হাফ করে নেব, -3 এদিকেও দেবো 3। এরপর এই পয়েন্ট দুটো আমরা থ্রিতে যাতে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে এটা একটু আমাদের মাঝখানে ইনসিয়াম লেন্থটা হবে 12.5 cm। আমরা এদিক থেকে আমরা 1 cm কমা দেব, এদিক থেকে -1 কমা দেব। 12.5 cm, তার মানে আমার আরো একটু বাড়ান লাগবে। আমরা এদিকে 2 মিলি দেব, আবার এদিকে 2 মিলি দেব। তো 12.5 cm আমরা 0.25 বেশি নিচ্ছি। আর এখানে এটা আমার এইটা আমার জয়েন হবে এই দিক দিয়ে, এটা আমার 7.18 আছে, 7 দুগুণে 14 আর 18 দুগুণে 36, 7.35। আমরা এটা ঠিক আছে। তো এখন আমরা এই জায়গার শেপটা একটু ঠিক করে নেব। ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করে রিশেপ দিয়ে আমরা চ্যানেলের ভলিউমটা আমরা এইভাবে দিব।
এরপর আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দেব। এটা হলো আমাদের বক্সার। এরপর আমরা F1 যা সিমেট্রি করে পুরোটা দেখতে পারি যে আসলে আমাদের প্যাডেলটা কিরকম হয়েছে। এরপর আমরা প্যাডেলটা সিম করব। এটা ক্লোজ দিয়ে দিব। ডিসপ্লে যাতে আমরা মেজারমেন্টটা হাইড করব, হাইট মেজার। এরপর আমরা এটা পুরোটা সিম অ্যালাউন্স দিয়ে নিব। 1 cm করে সিম অ্যালাউন্স দিব। আর লেগ ওপেনিং এ আমাদের হ্যাম আছে 1.5 cm, আমরা 1.7 করে দিব। এটা আমার যেহেতু ইঞ্চিএম এর সাথে জয়েন হবে সেক্ষেত্রে এখানেও আমরা সিম অ্যালাউন্সটা এইভাবে দিয়ে নেব। এরপর আমরা প্যাডালটা সিম করে নেব। F4 যাবে আমরা এটা সিম করব। এরপর এটা সিম করব। এরপর ফরম পার্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তখন আমরা F5 যা আমরা সিম টু পিটিএস করে প্যাডালটা ফোল্ড করে নেব। এটা হলো আমাদের। এরপর আমরা সেভ দেব। সেভটা হচ্ছে আমি শর্টকাটে দিচ্ছি, ফাইলে যাবে এভাবে সেভ দিয়ে নেব। কন্টিনিউ। এটা হলো আমাদের বক্সার। এখন আমরা গ্রিল লাইন দিব। গ্রিল লাইনটা এইভাবে হবে। আর এটার গ্রিল লাইনটা হবে এই দিকে, কারণ এটা এই দিকে গ্রিল দিকটা কাটা পড়বে। এটা হলো আমাদের বক্সার। পরবর্তীতে এটা গ্রেডিং সহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।